হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি। এবার ইস্ট বেঙ্গল দল আই লিগ থেকে দুইজন কম দামে ভালো মানের দুজন খেলোয়াড়কে টার্গেট করেছে। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো। আর ইস্ট বেঙ্গল দল পাঞ্জাব থেকে একটি খেলোয়াড়কে নেবার জন্য সোয়াইপ ডিলের কিন্তু অফার করা হয়েছে। কে সেই খেলোয়াড় তারও আপডেট দেবো। আর ভারতীয় ফুটবল দলের কাছে বিশ্বকাপ খেলার কিন্তু একটা নতুন চান্স তৈরি হয়েছে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি। ভারতীয় ফুটবল দলের কাছে কিন্তু এবার বিশ্বকাপ ফুটবল খেলার একটা দারুণ চান্স আছে। এই মুহূর্তে ফুটবলে যদি বলি পুরুষদের কথা, ভারতীয় ফুটবল দল তারা কিন্তু 100-র বাইরে রয়েছে। আর মহিলা ফুটবল কিন্তু বর্তমানে 69 মানে 69 র্যাঙ্কিংয়ে কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে ফিফা জানিয়েছে মহিলা বিশ্বকাপে বর্তমানে 32টা দল খেলে। যেখানে আমরা দেখেছিলাম যে পুরুষদের দলেও কিন্তু সেম একই জিনিস, যে 32টা থেকে 48টা দল কিন্তু বাড়ানো হয়েছে। এবার ঠিক একই পথে কিন্তু হাঁটতে চলেছে ফিফা, যেখানে জানিয়েছে তারা 2031 সাল থেকে মহিলা ফুটবল বিশ্বকাপেও কিন্তু 32-এর বদলে কিন্তু 48টি দল এবার বিশ্বকাপ খেলবে। তো তার জন্য ভারতীয় মহিলা দলের কাছে কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বর্তমানে আমাদের র্যাঙ্কিং 69। আর যদি আমরা 4-5 বছর আগে চলে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম মহিলা ফুটবলে কিন্তু ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং 50-এর আশেপাশেই থাকতো। তো সেক্ষেত্রে এশিয়াতে আমরা মোটামুটি যদি ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে কিন্তু আমরা, পুরুষরা হয়তো পারিনি বাট মহিলারা কিন্তু আমরা যোগ্যতা অর্জন করে কিন্তু আমরা ফুটবল বিশ্বকাপ খেলতে পারি সিনিয়র পর্যায়ে। কেন, এটা হচ্ছে মহিলাদের সিনিয়র পর্যায়ে কিন্তু ফুটবল বিশ্বকাপ। এবার দেখার বিষয় এআইএফএফ কি ডিসিশন নেয়। কেন এই এআইএফএফ এর জন্যই কিন্তু ভারতীয় মহিলা ফুটবল 50 থেকে দেখো 69-এ চলে গেছে। এরপর যে কোথায় যাবো তার ঠিক ঠিকানা নেই। দেখা যাক তারা কিছু যদি ভালো কিছু করে দেখাতে পারে, হয়তো আবার 69 থেকে আমরা আবারও সেই 50 যে র্যাঙ্কগুলো আগে ছিলাম সেই দিকে পৌঁছাতে পারি কিনা। তো এরপরে যে খবরটি জানাবো ইস্ট বেঙ্গল দলকে নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল দল যা খবর পাওয়া যাচ্ছে আই লিগ থেকে দুইজন খেলোয়াড়কে কিন্তু সই করানোর পথে। একজন ডিফেন্সের খেলোয়াড়, একজন হচ্ছে মিডফিল্ডের খেলোয়াড়। বলে রাখি, যে খেলোয়াড়টি ডিফেন্সের তার আপডেট কিন্তু আমি মাস দেড়েক আগে আমারই চ্যানেলে একটি ভিডিওতে দিয়েছিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যেখানে আমি বলেছিলাম চার্চিল ব্রাদার্সের একজন খেলোয়াড় যার নাম ল্যামগৌলেন হ্যাংসিং, যিনি ডিফেন্সের খেলোয়াড়, সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড়। যেই খেলোয়াড়টি 2018 সাল থেকে চার্চিল ব্রাদার্সে খেলে। এবছর কিন্তু চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই লামগৌলেন। তো দেখার বিষয় এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গলে আসে কিনা, কারণ বর্তমানে তার মার্কেট ভ্যালু আছে মাত্র 1 কোটি টাকা। আর ইস্টবেঙ্গল কিন্তু এই খেলোয়াড়টিকে নেবার জন্য প্রবলভাবে উৎসাহ দেখাচ্ছে। কারণ ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট ইয়ার যেটা তাদের বেঞ্চের জন্য ভুগতে হয়েছে, যে বেঞ্চে কিন্তু ব্যাকআপ প্লেয়ার ভালো ছিল না। এই বছর কিন্তু ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে তারা ব্যাকআপ কিন্তু মানে বেঞ্চে ব্যাকআপ খেলোয়াড় বাড়ানোর পথে। তো এই খেলোয়াড়টি বলবো না যে প্লেইং 11 স্টার্ট করবে, বাট তাই কিন্তু ব্যাকআপ হিসেবে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতেই পারে। এছাড়া একজন নতুনভাবে কিন্তু একজনের নাম বেরিয়ে আসছে, একটি খেলোয়াড় শিলং লাজং এফসির ক্যাপ্টেন, যার নাম হার্ডি নংব্রি। এই খেলোয়াড়টি 27 বছর বয়স আর সেন্ট্রাল মিডফিল্ডে খেলে। আর এই খেলোয়াড়টির সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। এই মুহূর্তে সৌভিক চক্রবর্তী কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠের খেলোয়াড়, বাট তিনি কিন্তু খেলা তৈরি করে না, তিনি অন্য দলের খেলা নষ্ট করবার জন্য রয়েছে। তো এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গল যদি নেয়, এই খেলোয়াড়টি কিন্তু মানে হার্ডি কিন্তু খেলা তৈরি করে। যদি প্লেইং 11-এর চান্স দেয়, সেখানে ভালো কিছু করে দেখাতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো আর তারও জন্য ভালো। আর যদি নাও হতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চের জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা বিকল্প হতে পারে এই হার্ডি। দেখার বিষয় এই দুটো খেলোয়াড় সইটা ডান হয় কিনা। খুবই অল্প দামের প্লেয়ার, দুটোই খেলোয়াড়ই কিন্তু 1 কোটি টাকার মধ্যে ইস্টবেঙ্গল দল পেয়ে যাবে। এরপরে যে খবরটি আর লাস্ট যে খবরটি তোমাদের জানাতে চলেছি, নিখিল বাবুর কথা। ইস্টবেঙ্গল দল পাঞ্জাবের দুইজন খেলোয়াড়কে টার্গেট করেছে, একজন হচ্ছে অভিষেক সিং আর একজন হচ্ছে নিখিল প্রভু। অভিষেক নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যথাসম্ভব অনেকটা মানে তারা ট্রান্সফার ফিরে নিতে চাইছে। আর নিখিল প্রভুর ক্ষেত্রে কিন্তু অন্যরকম, কারণ নিখিল প্রভুকে ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু আরও দুটো দল কিন্তু চাইছে, একটা হচ্ছে মুম্বাই আর ব্যাঙ্গালোর। তারাও কিন্তু এই নিখিল প্রভুকে চাইছে। কিন্তু নিখিল প্রভু আর এই যে অভিষেক সিং দুজনেই কিন্তু এই পাঞ্জাবের সঙ্গে এখনো 1 বছর করে কন্ট্যাক্ট বাকি রয়েছে। তো অভিষেককে তো ইস্টবেঙ্গল নিতে গেলে ট্রান্সফার ফি দিতেই হবে। কিন্তু নিখিল প্রভুর ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু ইস্টবেঙ্গল চাইছে একটা অন্যরকম পথ। ইস্টবেঙ্গল চাইছে যে নন্দা কুমারকে সেল আউট করে দিতে পারে, বা সোয়াইপ ডিলের মাধ্যমে, যে পাঞ্জাবকে বলছে যে তা তোমরা নন্দা কুমারকে নিয়ে নাও, সঙ্গে কিছু আমরা ট্রান্সফার ফি দেবো অল্প কিছু, আর এই নিখিল প্রভুকে আমাদের দিয়ে দাও। এবার দেখার বিষয় পাঞ্জাব কি করে। পাঞ্জাব কিন্তু নিজের তরফ থেকে এখনো অবধি কোনো সম্মতি জানায়নি। তো যদি ইস্টবেঙ্গল এই ডিলটি ডান করতে পারে, ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল। কারণ লাস্ট দেখেছিলে যে এই নন্দা কুমার কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল দলের হয়ে। তিনি প্লেইং 11-ও স্টার্ট করাচ্ছিলেন না তাকে কোচ।
তো যদি নিখিল প্রভু সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে আসে তো ইস্ট বেঙ্গলের একটা ভালো সাইনিং হবে। এই খেলোয়াড়টি কিন্তু পাঞ্জাবে হয়ে দারুণ ফুটবল খেলেছে। তো দেখা যাক আলটিমেট ইস্ট বেঙ্গলের যে যে পরিকল্পনা রয়েছে সোয়াইপ ডিলে সেটা পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাব টিম এগ্রি করে কিনা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।